আগে নামাজ পড়ো, তারপরে তুমি তোমার জীবিকার তাগিদে দৌড়ায় বেড়াও, দুনিয়ার জমিনে ছড়ায় দাও, বাড়িতে বসে থাকতে বলো। আপনি এখানে আসেন, মসজিদে নামাজ পড়তে পারতেছেন না, দূরে আসেন, আস্তে যায় নামাজটা বিষয় বজু করে নামাজটা পড়ে হলো না, এমন তো হয় না। রাখ, বাড়িতে পড়বানি, এই চিন্তা ভাবনা করবে আস্তে আস্তে মাগরিব মানে আসরের নামাজ কাজা। জোহরের কাজ করতেছে 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 আজান হয়ে গেছে, আরেকটু করি, করতে করতে 3টা বেজে গেছে, অক্ত শেষ। ফজরের সময় আরেকটু ঘুমাই, যাই দেখি উঠে দেয় সকাল 7টা বাজে, আরেকটু ঘুমাই যদি চিন্তাটা করা হয়, একবার ঘুম থেকে উঠার পরে যদি আরেকটু ঘুমাই যদি চিন্তা করে, আর ফজরের নামাজ ধরতে পারে না। এটা আপনি পরীক্ষিত, আপনি দেখেন, একবার যদি আপনি নামাজের জন্য উঠেন, এরপর যদি বিছানায় আবার মাথা লাগান বালিশে, তাহলে আপনার এমন ভাবে ঘুম আসবে যে আপনি আর ফজরের নামাজ পাবেন। মাগরিবের সময় সময় অল্প, গরু ছাগল আছে একটু উঠে আনি, গরু ছাগল কি আছে একটু উঠে আনি। কাকা বাস্তব পরিস্থিতি বলতেছি, বাস্তব জিনিসগুলা তুলে ধরতেছি আপনাদের কাছে, যে গরু ছাগল আছে একটু আস্তে আস্তে মাগরিবের নামাজের রক্তটা একটু শর্ট নাই, রক্ত একবারে হাওয়াই মিঠার মতো উঠে চলে গেছে। এশার নামাজে খাওয়া দাওয়া করে ভালো লাগতেছে না, সারাটা দিন কাজ বাজ করছি, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, আর দিনের ভিতরে নামাজ পড়ার নামে কোনো খবর নাই। আপনি গুরুতর অসুস্থ, আপনার শ্বাসে কষ্ট হইতেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, আপনি মাথা ব্যথা ছাড়া উঠতে পারতেছেন না, চিৎকার করতেছেন, আপনার হাত একটা পা একটা ভেঙে গেছে, এরকম ধরনের যদি অসুস্থ হন, তাহলে আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করলেন, ইশারায় নামাজ আদায় করলেন, বা বসার মতো পরিস্থিতি থাকলে বসে নামাজ আদায় করলেন। কিন্তু আপনি সুস্থ সবল মানুষ, হাঁটা চলা করতেছেন, মাগার নামাজে আসতেছেন না, আজান হয়ে যায় মসজিদের সামনে দিয়ে চলে যাইতেছেন, হাটে বাজারে যেখানে সেখানে যাচ্ছে তাই করে বেড়াচ্ছেন, মাগার নামাজে নাই, কোনো নামাজের কোনো হদিস নাই। এটা করার কারণে আল্লাহ তাআলা বলবে, বলো এবার তুমি তোমার নামাজের হিসাব দাও, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দাও, সময়ের হিসাব দাও, তুমি কি কি করছো দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজের হিসাব দাও। যদি তুমি নামাজে পাস হইতে পারো, তোমার বাকি হিসাবগুলো আমি অটোমেটিক্যালি ক্লিয়ার করে দেবো, যদি তুমি নামাজে পাস হইতে পারো। এর জন্য চিন্তা করতে হবে, ফিকিরে থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যা করলাম আজকে জুম্মার নামাজের মুনাজাতে আল্লাহর কাছে তওবা করবেন, আর ভাবেন আল্লাহ যা করছি সব মাফ করে দাও, এবং আজকের থেকে আমি নামাজ কামাই না দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আমি সহ সবাই প্রত্যেকে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পড়ার মতো তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে পড়ার মতো তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে পড়ার মতো তৌফিক দান করুক, যারা বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, যে পর্যায়ে আলোচনা করতেছিলাম যে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, এর অনেকগুলো আছে, সিরিয়াল বাই